Shaping back in towards the batter. Question being asked, and the reply has been given by the umpire. দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে ধারাভাষ্য দিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হুসাইন সামি। বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড ক্রিকেট ক্লাব আয়োজিত 53তম বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 2024-এ ধারাভাষ্য কক্ষে ছিলেন সামি। বাংলাদেশ সহ এই টুর্নামেন্টে অংশ নেয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ব্যাংককের টারথাই ক্রিকেট স্টেডিয়ামে 15 ডিসেম্বর একদিন ব্যাপী হয়েছে এই টুর্নামেন্ট। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 4 দেশের একটি টি-10 টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি ইন থাইল্যান্ড ক্রিকেট ক্লাব। গ্রুপ পর্বে প্রতিটি দলই খেলেছে 2টি করে ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তাদের দেওয়া 87 রানের টার্গেট বেশ অনায়াসে টপকে যায় বাংলাদেশ। 21 বল বাকি থাকতে 8 উইকেটের বিশাল জয় পায় মেহেদী মারুফরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে 1 রানে হারতে হয় বাংলাদেশকে। রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ভারত 2 দলই উঠে যায় ফাইনালে। তবে ফাইনালের মঞ্চে ঠিকই ভারতকে 15 রানে হারিয়ে শিরোপা নিজেদের নামে করেছে বাংলাদেশ। এদিকে এই টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি। এর আগেও দেশের ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাভাষ্য দিয়েছেন সামি। 2023 সালে নারী ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ধারাভাষ্যে পদার্পণ ঘটে ক্রীড়া অনুরাগী এই ব্যক্তির। ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয় সামির। ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে সামির যাত্রা শুরু হয় 2013 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্য দিয়ে। পিপলস রেডিওতে নিজের ধারাভাষ্য ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সামি। সেই বছর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দেওয়া শুরু করেছেন। গতানুগতিক ধারাভাষ্যের বাইরে এসে বাংলা ধারাভাষ্যকে আধুনিক ও দর্শক উপভোগ্য এক নতুন ধারা প্রবর্তন করার কাজটা করেছেন সামি। বাংলা ধারাভাষ্যকে নতুন প্রাণ এনে দিয়েছিলেন তিনি। আর এখন তো আন্তর্জাতিক মহলে অনায়াসে কমেন্ট্রি করে দেশের প্রতিনিধিত্ব করছেন সৈয়দ আবিদ হুসাইন সামি। আবু তালহা, অনফিল্ড।